নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। 6ই জুন 2025 বছরের একটা সেরা সময় আসতে চলেছে, কারণ এই দিন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে। মিথুন রাশির যিনি অধিপতি বুধ যখন তার ঘরে নিজের ঘরে থাকেন তখন ভদ্রা নামক রাজযোগ তৈরি করে। এই মিথুন রাশিতেই বর্তমানে বৃহস্পতি রয়েছেন। বুধ বৃহস্পতির এই যে একসাথে সহাবস্থান, এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ। এবং এই যে শুভ যোগ, এটা মিথুন রাশি তো বটেই, মিথুন রাশি বা মিথুন লগ্ন তো বটেই, প্রত্যেক রাশি লগ্নের জন্যই কিন্তু বছরের এটা কি বলবো সেরা সময়। এই সময় কি কি হতে পারে আমি নিশ্চয়ই বলবো। 15ই জুন 2025 রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে। রবি বুধ বৃহস্পতির এই যোগ তৈরি হচ্ছে আবার 15 তারিখে। একই সাথে রবি বুধের বুধাদিত্য যোগ, একই সাথে বৃহস্পতি এবং রবির জি মাত্রা যোগ, দুটো অত্যন্ত শুভ যোগ 15 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্ন তো বটেই, সব রাশি লগ্নের জন্য কিন্তু বছরের এটা সেরা সময়, প্রায় বলতে গেলে 22শে জুন পর্যন্ত। এই রাশি লগ্নের কি ফল পাবো আমি বলবো, এবং কি প্রতিবিধান করলে এই শুভত্ব আরো ভালোভাবে আমরা জীবনে পাওয়া যেতে পারে, সেটা নিয়েও আলোচনা করব। চলুন শুনতে থাকি। বৃহস্পতি হলো জ্ঞান এবং বুধ হলেন বুদ্ধি। একজন মানুষের যখন জ্ঞান এবং বুদ্ধি দুটো একই সাথে চলে, তখন মানুষ কি না না করতে পারে। এবং রবি হলেন প্রতিষ্ঠা, রবি হলেন মান সম্মান যশ। অর্থাৎ সব রাশি লগ্নের জন্যই সেই সময় এই 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত এই সময় একটা উন্নতির যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশি এটা হচ্ছে কমিউনিকেশনের রাশি, যোগাযোগের রাশি, ইনভেনশন আবিষ্কারের রাশি, ট্রাভেল ব্লগারদের রাশি, লেখা যারা স্ক্রিপ্ট রাইটার বা বিভিন্ন ধরনের লেখার কাজ করেন তাদের জন্য, হাতকে শো করে, হাত দিয়ে যারা খেলাধুলো করেন তাদের দেখায়, বিভিন্ন সোলো ট্রাভেলার বা বিভিন্ন ট্যুর এই সব নিয়ে যারা ব্যবসা করেন তাদের মিথুন রাশি। এছাড়াও যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা রাজনীতিতে আছেন, যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা এয়ারপোর্ট বা ফ্লাইট বা এই ধরনের কাজ করেন, সব জায়গা থেকে বলতে গেলে সব দিক থেকে একটা কিন্তু উন্নতির যোগ তৈরি হচ্ছে। যার যেভাবে এই রাশি এবং লগ্ন বসে আছে তাকে সেই ভাবটার উন্নতি দেবে। যেমন মেষ রাশির তৃতীয় ভাবে মিথুন রাশি, এখানেই তৈরি হচ্ছে রবি বুধ বৃহস্পতি। অর্থাৎ বলতেই পারি একটা স্পিরিচুয়াল জার্নি ওই সময় হতে পারে, তীর্থযাত্রা হতে পারে, দূরে কোথাও কাজের ভালো একটা ট্রান্সফার হতে পারে, বা কোথাও থেকে কোনো ভালো যোগাযোগ আপনি পেতে পারেন। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য দ্বিতীয় ভাব, আর্থিক উন্নতি হতে পারে, নতুন কোনো আত্মীয় বিবাহ যোগ হতে পারে, সন্তান যোগ হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের ওপরেই এই যোগ চলছে, বলতে গেলে সব দিকে যে কোনো দিক থেকে যে কোনো ভালো খবর, যে কোনো ভালো উন্নতি আসতেই পারে। সিংহ রাশি কর্কট লগ্নের জন্য দ্বাদশ ভাবে, এক্ষেত্রেও স্পিরিচুয়াল জার্নি হতে পারে, বা যে আপনার বাইরে আছেন সে আসতে পারে, আপনার বাইরের কোনো ভালো যোগাযোগ হতে পারে, বাইরের ট্রান্সফার হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেটা হতে পারে। সিংহ লগ্নের জন্য একাদশে আসছে, সুতরাং আয় উন্নতির জায়গা বাড়তে পারে। এইভাবে আপনার যে রাশি যে লগ্ন সেটা কিন্তু উন্নতি হতে পারে। কিন্তু এবার আমি যেটা বলবো, এই যে বিশেষ যোগ, এই বিশেষ যোগটা আরো কতটা ভালোভাবে কাজে আমাদের আসতে পারে, কি বিশেষ সেই কাজ করলে আমরা এই রবি বুধ বৃহস্পতির আমরা শুভ প্রভাব পাবো। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে দিই যে বর্তমানে রাহুও কুম্ভ রাশিতে বসে আছে। রাহুর পঞ্চম নবম দৃষ্টি এই মিথুন রাশিতে কিন্তু পড়ছে, রাহুর নবম দৃষ্টি মিথুন রাশিতে পড়ছে। কিন্তু যেহেতু তিনটে গ্রহের সহাবস্থান এখানে আছে, তাই তিনটে গ্রহের যে শুভ, রাহু কিন্তু সেই শুভর জায়গাটাই বাড়িয়ে দেবে। অর্থাৎ যেটুকুই হবে, ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, এতদিন আপনি যেটুকু যা পেয়েছেন তার থেকে কিন্তু আরো বেশি করে আপনি সহযোগিতা পাবেন, আপনার প্ল্যাটফর্ম তত ভালো তৈরি হবে। আপনি এতদিন ধরে যা চেষ্টা করছিলেন সেই জায়গাটা আরো ভালোভাবে উন্নতি করতে পারবেন, কাজের জায়গায় উন্নতি করতে পারবেন। এবার বলছি যে
কোন বিশেষ সেই কাজ যে কাজে আপনারা এই রবি বুধ বৃহস্পতি যোগের শুভত্ব আরো বেশি করে পেতে পারেন। রবি বুধ বৃহস্পতি এটা একটা ভালো কাজকে দেখায়। কি কাজ? কৃষিকাজ। রবি হচ্ছে রবি শস্য, বুধ হচ্ছে সেই কৃষিকাজ এবং বৃহস্পতি হচ্ছে প্রাণ দান করা। আমরা খুব সহজে কাকে প্রাণ দান করতে পারি? মানুষকেই তো নয়, আমরা গাছকে প্রাণ দান করতে পারি। আমরা যে কোনো বীজকে যদি ছড়িয়ে দিই মাটিতে, তাহলে সেখান থেকে বীজ থেকে চারা বেরোবে এবং সেই চারাতে প্রাণ সঞ্চার হবে। এটা অত্যন্ত পুণ্য কর্ম। বলা যায় আমরা যত রকমের আরাধনা করি, যত রকমের সেবার মধ্যে দিয়ে আরাধনা করি, বৃক্ষরোপণ সেই আরাধনা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ এবং তার ফলও সরাসরি আমাদের জীবনে আসে। তাই আমি বলবো সব মানুষের জন্য, সব লগ্নের, সব রাশির ব্যক্তিদেরকেই আমি বলবো, নারী পুরুষ উভয়কে বলবো, এই যে সময়টা 5ই জুন থেকে 22শে জুনের মধ্যে, বিশেষ করে 15 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বীজ বপনের দিন কিন্তু ওই দিনটা থেকেই শুরু হচ্ছে। কাজেই এই 15 তারিখ বা যে কোনো দিন 5 তারিখ থেকে 22 তারিখ এখন আমাদের কর্মময় দিন, কাজের জন্য আমাদের ম্যাক্সিমাম সময় চলে যায়, তার মধ্যে থেকে আমাদের সময় বার করতে হয়। কাজেই এই 6ই জুন থেকে 15ই জুন, আবার বলছি 6ই জুন থেকে, মাঝে মধ্যেই যে বলতে গেলে দু একটা ভুল হয়ে যায়, আপনারা গোটা প্রোগ্রামটা যদি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত এই যে গোটা অনেকটা সময়, তার মধ্যেই এই কাজটি করবেন। সেটা হচ্ছে আপনি আপনার বাড়ির জমিতে হোক, ফুলের টবে হোক, ছাদে যে কোনো জায়গা হোক, তুলসীর বীজ, ধানের বীজ, গমের বীজ, চিয়া সিডের বীজ বা যে কোনো বীজ, আপনারা বিভিন্ন সবজির বীজও আপনারা মাটিতে ছড়িয়ে দিন। সেই মাটি, সেই বীজ থেকে যখন চারা বেরোবে, তখনই কিন্তু এই গ্রহের যে শুভত্ব সেটা আরও বেশি করে আমাদের জীবনে আসবে। কৃষিকাজ সবচেয়ে বড় কাজ কেন বলা হয়? কারণ একদিকে মানুষের অন্ন সংস্থান হয় সেটাই, এবং তার মধ্যে প্রাণ সঞ্চার হয়। জীব কারক বৃহস্পতি, তার প্রভাব বাড়ে। আত্মা কারক রবি, তার প্রভাব বাড়ে। এবং বুধ যেটা কৃষিকাজ, সেই বুধেরও প্রভাব বাড়ে। সবাই ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার নাম্বার যাচ্ছে, এবং 2 থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন। অনুষ্ঠান যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন, এবং আপনার প্রিয়জনদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেব। সবাই ভালো থাকবেন। নমস্কার।